থেকে বলছি ময়মনসিংহের মানুষেরা, ফুলবাড়িয়ার ভাইয়েরা, ভাই কোন দল করেন আমার কোনো দেখার বিষয় না। আপনার ব্যক্তি যে কোনো দল করতে পারেন, আমরা কোনো দল করি না, তাই কোনো দলের পক্ষ নিই না। কিন্তু দুঃখ হলো যেখানে আল্লাহ এবং নবীর প্রশ্ন, সেখানে কি আপনি চুপ করে বসে থাকবেন? ইমানি দায়িত্ব, নামাজ পড়ে জান্নাতে যাবেন, শুধু নামাজ রোজা হজ যাকাত করে জান্নাতে যেতে পারবেন? এটা আমাদের ইমানি পরীক্ষা, এটা আমাদের ইমানের পরীক্ষা। আমরা স্পষ্ট বক্তব্য দিছি, যদি এই বাউল নামক ফাউলের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি না দেয় আর কোনোভাবে যদি লগইন করে তাকে সারানো হয়, বাংলাদেশে দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। ইমানের হেফাজতের জন্য প্রয়োজনে লক্ষ যুবক নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। কিন্তু এইভাবে তো হতে দেওয়া যায় না। 16 বছর সহ্য করছি। মুজিবের বিরুদ্ধে সকালে কথা বললে বিকাল বেলা দেখতেন এরে কবর দিয়ে উপরে ফুল গাছ লাগাই দিছে, মাইরিছে মাইরে একটা উপরে ফুল গাছ লাগাই দিছে। মুজিবের বিরুদ্ধে কথা বলা যাবে না, নেতা বড় নেতা কথা বলা যাবে না। বিএনপির তারেক জিয়ার বিরুদ্ধে আপনি এখন খালি একটা গালি দিয়ে দেখেন, আপনি বাজার দিয়ে বাড়ি যাচ্ছেন না, আপনি আড্ডি বুটি সব প্রমাণ করেন। আমার নেতারে গালি দিলে আপনার কষ্ট লাগে, মুজিবরে গালি দিলে কষ্ট লাগে, তারেক জিয়ারে গালি দিলে কষ্ট লাগে, আমার আল্লাহরে গালি দিলে বুঝে আপনার কষ্ট লাগে না? হ্যাঁ, আপনারা যদি কষ্ট না লাগে নিজের মুসলমান দাবি করেন কেন? মালু পরিচয় দিয়ে চলবেন দেশে, অসুবিধা কি? আল্লাহরে গালি দিলে যদি কষ্ট না লাগে, কিসের মুসলমান আপনি? মুসলমানের নাম দিয়ে দিয়ে মুসলমানের বুট কামাই করবেন, লাল কার্ড দেখাইব লাল কার্ড জাতিরা। স্পষ্ট বক্তব্য দিয়ে দিলাম, কারণ এটা কোনো দলের বিষয় না, এটা আমার ইমানের বিষয়। ইমানের জন্য যদি দল ছাড়তে হয় দল ছাড়বেন, অসুবিধা কি? মিয়া যাররা পরিমাণ ইমান লয়েও যদি কবরে যান তাও তো জান্নাত পাবেন কোনো একদিন। আর যদি বেঈমান হইয়া কবরে যান অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বার্তা দিয়ে গেলাম, এই সমস্ত বাউলদের ব্যাপারে কেউ আপোষ করবেন না। আপনারা এর বক্তব্যটা শুনছেন, কত নিকৃষ্ট ভাষায় আল্লাহর সামনে বেয়াদবি করছে। শুধু একটা না তো, এখন তার অনেক অপকর্ম বাড়িতেছে। সূরা নাস নিয়া পর্যন্ত সে গালাগালি করছে। আল্লাহ বলল কি, হারে অর্থ তুললো কি? আর অধিকাংশ বাউল গুলার শিক্ষাগত যোগ্যতা হইল 5 পাস 4 পাস। এই গন্ড মূর্খদের পক্ষে যারা সাফাই গায়, এরাও এদের মতো নাস্তিক আর মুরতাদদের অন্তর্ভুক্ত। সমস্ত সুশীলরা নাস্তিক এই বাউলদের পক্ষে চলে গেছে। আরে ভাই, যখন দেখবেন নাস্তিকরা বাউল